এক গোল্ডেন বুট ছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রানার্স আপ ট্রফি আর মেডেল ছাড়া কিছুই পায়নি আর্জেন্টিনা। গোল্ডেন বল, গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লা রোহারা। ১০৪ ম্যাচের সমীকরণ শেষে বিশ্বসেরা স্পেন। মাঠের পারফরমেন্স দিয়ে লা রোহারা জিতে নিয়েছে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস পুরস্কার। অন্যদিকে রানার্স আপ ট্রফি ছাড়া আর কিছুই ভাগ্যে জোটেনি আর্জেন্টাইনদের। ৪৮ দলের মহারণে শিরোপা নির্ধারণী ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৮ ম্যাচে গোল হজম করেছেন কেবল একটি। বিশ্বকাপের ইতিহাসে টানা ৬৫০ মিনিট গোল কনসিড না করার রেকর্ড গড়েন তিনি। গোল পোস্টের নিচে অসাধারণ রিফ্লেক্স আর দুর্দান্ত সব সেভে স্পেনের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন। গোল্ডেন গ্লাভস তো নিঃসন্দেহে তারই জেতার কথা। এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নেতৃত্বে স্পেনকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন এই মিডফিল্ডার। এর আগে স্পেনকে ২০২৪ সালে ইউরো জিতিয়েছেন রদ্রি। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী পাও কুবার্সি। স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কুবার্সি। নিখুঁত পাসিং এবং ম্যাচে অসাধারণ নিয়ন্ত্রণে বাজিমাত করেছেন এই ডিফেন্ডার। এছাড়া বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফেরান তোরেস। বিশ্বকাপের অন্যতম মর্যাদার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। ৮ ম্যাচে ১০ গোল আর ৪ অ্যাসিস্টে এই পুরস্কার নিজের করে নেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া লিওনেল মেসির ২১ গোল টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২২ গোলের মালিক তিনি। মাত্র ৩টি বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন কিলিয়ান। গোল আর অ্যাসিস্ট সংখ্যা কত হলে সেই গোল্ডেন বুট মেসির হাতে উঠবে তা নিয়ে ফাইনালের আগে বেশ সমীকরণের অঙ্ক কষেছেন আর্জেন্টাইন ফ্যানরা। তবে ফাইনালে বড্ড নীরব ছিলেন ফুটবলের এ মহাজাদুকর। মাঠ ছেড়েছেন কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই। লিওনেল মেসি এবারের বিশ্বকাপ শেষ করেন ৮টি গোল আর ৪ অ্যাসিস্টে। আর্জেন্টিনা নিজেদের চিরাচরিত খেলা ফাইনালে দেখাতে না পারলেও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেনি স্পেন। গোলকিপিং, ডিফেন্স, মধ্যমাঠ, আক্রমণ, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সেরা খেলাটাই খেলেছে স্পেন। বিশ্বকাপের সঙ্গে জিতে নিয়েছে মহামূল্যবান তিনটি পুরস্কার। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আবারও হৃদয় ভাঙল লিওনেল মেসির। ফাইনাল হারের পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। ১০ বছরের একটা চক্র পূরণ করলেন লিওনেল মেসি। ২০১৬-তে যেই মাঠে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অবসর, সেখানেই হয়তো খেলে ফেললেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিলল এক দশক আগের সেই পুরনো মেসির। গোটা টুর্নামেন্টে যার জাদুতে উঠছিল আকাশী নীল শিবির, ফাইনালে তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেমনটা ছিল তার ২০১৪ ফাইনালের পারফরমেন্স। ১২০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে কোনো শটই নিতে পারেননি LM10, তৈরি করতে পারেননি গোলের সুযোগ। স্পেনের ডি বক্সে ৫ ছোঁয়াতে পর্যন্ত পারলেন না। সফল ক্রস একটা, আর বল হারিয়েছেন তার দ্বিগুণ। বরং মেসিকে মাঠে রাখতে চেয়ে হুলিয়ান আলভারেজকে তুলে নেয়া বড় ক্ষতি করেছে আর্জেন্টিনার। এরপরে আলবিসেলেস্তে হয়ে পড়ে আরও অসহায়। স্পেনও নিয়ে নেয় লিড। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা তো দূরে থাক, ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক পেশে এক ফাইনালের। ফাইনালে হতশ্রী পারফরমেন্সে সব হারালেন মেসি। ২৪ ঘন্টা আগেও যাকে ব্যালন ডিওরের বিবেচনায় নেওয়া হচ্ছিল, ২৪ ঘন্টা পর তার একমাত্র অর্জন ওই রানার্স আপ মেডেল। গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল জুটল না কিছুই। ক্যারিয়ারে সর্বজয়ী এই ফুটবলারের জন্য এমন ব্যর্থতা বদলাবে না কিছুই। তবে গোটা টুর্নামেন্টে মেসির ওপর অতি নির্ভরতা ডুবিয়েছে আর্জেন্টাইনদের। যৌথভাবে সর্বোচ্চ ৪ ফাইনাল হারের তালিকায় জার্মানদের সঙ্গী হল লিওনেল স্ক্যালোনির দল। পারফরমেন্স মলিন হলেও এদিন মাঠে নেমেই একাধিক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলা, সবচেয়ে বেশি ৩ বার ফাইনালের নেতৃত্ব দেয়া। LM10-এর সঙ্গে এসব মাইল ফলকে নেই অন্য কারো নাম। চলতি বিশ্বকাপে ভেঙেছেন দিয়াগো ম্যারাডোনার অ্যাসিস্টের রেকর্ডটাও। তবে এসব রেকর্ড কি আর সন্তুষ্ট করতে পারবে ৮ বারের ব্যালন জয়ীকে? ফাইনাল হুইসেলে কান্নায় ভেঙে পড়েন
স্থির হয়ে বসেছিলেন মাঠের এক কোণে। টানা 4 ফাইনাল জেতা এই ফুটবলার হয়তো ফিরে গেলেন 10 বছর আগের সেই দিনে, কোপা আমেরিকার হারে যিনি বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। বিগ ফাইনাল জিতে আর্জেন্টাইনদের খোঁচা দিতে ছাড়ছে না স্প্যানিশরা। আর্জেন্টিনা দল ও ফিফার কড়া সমালোচনা করে নানা ব্যঙ্গাত্মক ছবি ও লেখা সংবলিত পোস্টার নিয়ে হাজির হয় স্পেনের ফ্যানরা। নিউ জার্সি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্ব ফুটবল দেখল লুই দে লা ফুয়েন্তের মাস্টার ক্লাস। লিওনেল স্কালোনি এবং তার দল স্পেনের সামনে উড়ে গেল খড়কুটোর মতো। দীর্ঘ 16 বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখল স্পেনের ফুটবলাররা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন স্পেনের সমর্থকরা। পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে দেখা গেছে তাদের দলের সমর্থকদের আধিক্য। ফাইনালেও ছিল একই চিত্র। তবে শেষ বাঁশি বাজতেই সমর্থকরা নেচে গিয়ে উদযাপন করেন দলের শিরোপা। Well, the important thing is that Spain has deserved this championship from the first match to the final. We made a great game. The most important match of my life. It was crazy. I was crying a lot. I think Spain played a really good game. We were consistent attacking, and at the end we got that goal. And I don't know, it's incredible. এবারের বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা বিতর্ক এবং আর্জেন্টিনা দল নিয়ে বিতর্কটা ছিল একটু বেশি। বিশেষ করে ফিফা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে, রেফারির কাছ থেকেও তারা বাড়তি সুবিধা পাচ্ছে, এমন অভিযোগ করে এসেছে বেশ কিছু দল। বেশ কিছু পরিসংখ্যানও কিন্তু সেই কথাই বলে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে VAR এর কোনো সিদ্ধান্তই যায়নি। ফাইনালে আর্জেন্টিনার 5 ফুটবলারকে হলুদ কার্ড এবং এনজো ফার্নান্দেসকে রেফারি লাল কার্ড দেখালেও বেশ কিছু ফাউল তার নজর এড়িয়ে যায়। ফাইনাল ম্যাচ শেষে স্পেনের সমর্থকরা রেফারি এবং ফিফাকে নিয়ে ক্ষোভ ঝাড়েন। অনেকেই টেনে আনেন ইজিপ্ট ম্যাচের প্রসঙ্গ, যেই ম্যাচের একটি গোল নিয়ে এখনো চলছে বিতর্ক। We are the champions of the world. We can see here, Messi is a crybaby, always crying with FIFA. FIFA is trying. বাংলাদেশি সমর্থকদের সঙ্গে শিরোপা জয় উদযাপনের আশা পূরণ হলো না বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসার। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখে মলিন চেহারায় ফিরেছেন আর্জেন্টাইন অতিথিরা। কাতার বিশ্বকাপে মেসিদের শিরোপা জয়ের উল্লাসে সবচেয়ে পরিচিত ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই জায়গাটা। সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতেই এই জনস্রোত। একই স্বপ্ন নিয়ে হাজির আর্জেন্টিনা থেকে আগত এক ঝাঁক আর্জেন্টাইন সমর্থক ও বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা। অথচ এ রাতে নেই কোনো রূপকথা, ছিল কেবলই একরাশ হতাশা। সমর্থকদের চেহারাই বলে দেয় মাঠের লড়াইয়ে মেসিরা কতটা হতাশ করেছে। হতাশ মার্সেলো কার্লোসও। তবে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলা দলটাকে নিয়ে গর্বেরও শেষ নেই তার। Sometimes we win, sometimes we lose. So this is just football. We can be proud of what we have done. And of course, thanks again to all the Bangladeshi fans. রাতটা রঙিন হয়নি মেসি দেশ থেকে আসা সমর্থকদেরও। আক্ষেপ আছে, তবে বিশ্বাস রাখতে চান দলটার প্রতি। So many years of